বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে বিশ্বকর্মা ঠাকুরের পরিচয় এবং তার সম্বন্ধে পৌরাণিক কাহিনীগুলি জানব। পৌরাণিক কাহিনী মতে বিশ্বকর্মা ছিলেন দেবশিল্পী। বিষ্ণু পুরাণ মতে প্রভাসের ঔরসে বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধার গর্ভে বিশ্বকর্মার জন্ম হয়। কিছু সূত্র অনুযায়ী বিশ্বকর্মা প্রজাপতি ব্রহ্মার নাভিকোষ থেকে উৎপন্ন হয়েছেন। আর এক মতে বিশ্বকর্মা ও তার স্ত্রী ঘৃতাচি দুজনেই শাপগ্রস্ত হয়ে পৃথিবীতে জন্ম নেন। বেদে পৃথিবীর সৃষ্টিকর্তাকে বিশ্বকর্মা বলা হয়েছে। বিশ্বকর্মা মূলত সৃষ্টি শক্তির রূপক নাম। সেই অর্থে ইনি পিতা সর্বজ্ঞ দেবতাদের নামদাতা। বিশ্বকর্মা সর্বমেধ যজ্ঞে নিজেকে নিজের কাছে বলি দেন। তিনি বাচস্পতি মনোযোগ বদান্য কল্যাণ কর্মা বিধাতা। ঋগ্বেদের মতে ইনি সর্বদর্শী ভগবান। এনার চক্ষু, মুখমণ্ডল, বাহু ও পা সর্বদিক বিদ্যমান হয়ে রয়েছে। বাহু ও পায়ের সাহায্যে ইনি স্বর্গ ও মর্ত্য নির্মাণ করেন। বিশ্বকর্মা শিল্প সমূহের প্রকাশক ও অলঙ্কারের স্রষ্টা এবং তিনি দেবতাদের বিমান নির্মাতা। ওনার কৃপায় মানুষ শিল্প প্রলয় পারদর্শিতা লাভ করেছে। ইনি উপবেদ, স্থাপত্যবেদের প্রকাশক এবং চতুষ্ষষ্ঠী কলার অধিষ্ঠাতা। ইনি প্রসাদ, ভবন ইত্যাদি শিল্পী। শিল্পের রূপকারকে একই সঙ্গে দেহে বলশালী ও মগজে শান্ত হতে হবে। পুরাণ মতে বিশ্বকর্মা মহাবীর এবং একই সঙ্গে বিশাল ক্ষমতাশালী ও শক্তিশালী। সেই কারণে তার বাহন তেমনি বিরাট ক্ষমতাশালী এবং শক্তিশালী হওয়া আবশ্যক। আর এই পৃথিবীতে হাতির চেয়ে বেশি শক্তিশালী আর ক্ষমতাশালী প্রাণী আর কে আছে? যেই জন্য প্রাচীনকালে রাজারা যুদ্ধক্ষেত্রে যেতেন হাতির পিঠে চেপে। তাই হাতিকেই আমরা বিশ্বকর্মার বাহন হিসেবে দেখি। দেবকারিগর বিশ্বকর্মা দেবতাদের জন্য অস্ত্র তৈরি করতেন। মহাভারতের মতে ইনি শিল্পের শ্রেষ্ঠ কর্তা, সমস্ত শিল্পের আবিষ্কারক, সর্বপ্রকার কারুকার্য নির্মাতা। এই বিশ্বকর্মা ভগবান। স্বর্গ ও লঙ্কাপুরী ইনি নির্মাণ করেছিলেন। রামের জন্য সেতুবন্ধ নির্মাণকালে ইনি নলবানরকে সৃষ্টি করেছিলেন। কোনো কোনো পুরাণ মতে বিশ্বকর্মা বৈদিক 10টা অবতারের কর্মশক্তি আত্মসাৎ করেছিলেন। এই জন্য তিনি দ্রষ্টা নামে অভিহিত হন। বিশ্বকর্মার কন্যার নাম ছিল সঞ্জনা। এই বিশ্বকর্মা তার মেয়ের সঙ্গে সূর্যের বিবাহ দেন। সঞ্জনা সূর্যের প্রখর তাপ সহ্য করতে না পারায় ইনি সূর্যকে স্নান চক্রে স্থাপন করেন। তার উজ্জ্বলতার অষ্টম অংশ কেটে ফেলেন। এই কর্তৃক অংশ পৃথিবীর ওপরে পতিত হলে উক্ত অংশের দ্বারা বিশ্বকর্মা বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, কার্তিকের শক্তি, অন্যান্য দেবতাদের অস্ত্রশস্ত্র ইত্যাদি নির্মাণ করেন বলা হয়ে থাকে। সেক্ষেত্রে প্রসিদ্ধ জগন্নাথ মূর্তি বিশ্বকর্মাই প্রস্তুত করেছিলেন। সেই পৌরাণিক কাহিনী হয়তো সাধারণ মানুষের মধ্যে সেভাবে জ্ঞাত নয়। তবে বিশ্বকর্মা যে শিল্পের দেবতা সেটা মেনে সাধারণত প্রতি বছর 17ই সেপ্টেম্বর তার পূজা হয়ে থাকে। এর কারণ হলো হিন্দুদের উৎসবের মধ্যে একমাত্র এটি পালন করা হয় সূর্যকে ভিত্তি করা ক্যালেন্ডারের অনুসারে, কিন্তু অন্যান্য পূজা বা উৎসব পালন করা হয় চন্দ্রকে ভিত্তি করা ক্যালেন্ডার অনুসারে। এই দিনটি পালন করা হয় যেদিন সূর্য সিংহ রাশিকে
ত্যাগ করে কন্যা রাশিতে প্রবেশ করে, যার জন্য এই দিনটিকে বলা হয় কন্যা সংক্রান্তি দিবস। বিশ্বকর্মা পুজো করা হয় নির্দিষ্ট সময়ে। সংক্রান্তি অনুসারে বিশ্বকর্মা পুজোর উপযুক্ত সময় হল দুপুরে। হিন্দুদের প্রচলিত ধারণা অনুসারে বিশ্বকর্মা হলেন যন্ত্রের দেবতা। তার হাতে গড়ে উঠেছিল এই গোটা বিশ্ব। অন্যান্য দেবতাদের মতো বিশ্বকর্মা পুজোর জন্য একটি দিন বরাদ্দ রয়েছে, তবে তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রূপকার ধরলে তিনি অবশ্যই এই ধরনী গড়ে ওঠার আগে থেকেই ছিলেন বলে ধরা হয়। সেক্ষেত্রে অবশ্য কোনো বিশেষ দিনটি তার জন্ম বা পূজার দিন হিসেবে ধরা উচিত না। যদিও অনেকেই বিশ্বকর্মা পুজো করেন তাকে স্মরণ করতে। সাধারণত কলকারখানায় বিশ্বকর্মা পূজা হয়ে থাকে। কলকারখানার শ্রমিকদের পাশাপাশি ইঞ্জিনিয়াররাও বিশ্বকর্মার পুজো করেন। তাছাড়া বিভিন্ন গাড়ি, গ্যারেজ এবং যেসব জায়গায় মেশিনপত্র থাকে সেখানে বিশ্বকর্মার পুজো হতে দেখা যায়। সেই কারণে শিল্প শহর দুর্গাপুরে প্রতি বছর উন্মাদনার সঙ্গে বিভিন্ন কলকারখানায় বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। অনেক জায়গায় পুজো ঘিরে মেলাও হয়। এই পুজোর দিনে বিভিন্ন জায়গায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি এই পুজোর একটি বাড়তি আকর্ষণ। রং বেরঙের নানা আকৃতির ঘুড়ি আকাশে ছেয়ে যায়। এই দিনের অন্যতম আরেকটি অনুষ্ঠান হলো অরন্ধন। অনেক বাড়িতেই এই দিন অগ্নি দেবতাকে সম্মান জানানোর উদ্দেশ্যে রান্না বন্ধ থাকে। আগের দিন রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে অগ্নি দেবতাকে প্রণাম করে বিভিন্ন রকমের পদ রান্না করা হয় এবং পরের দিন ঠান্ডা অবস্থায় সেগুলো গ্রহণ করা হয়। এছাড়াও এই দিন অনেক বাড়িতে মনসা পুজোর প্রচলন আছে। নাগদেবীকে শান্ত ও সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে বিশেষত এই পুজো করা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সতর্কতার সঙ্গে বিশ্বকর্মা পুজো উদযাপন করবেন। ধন্যবাদ।